মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা হলরুমে সচেতনমূলক সভার আয়োজন করেছে 61 বিজিবি তিস্তা ব্যাটালিয়ন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া ও হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী। অন্যদের মধ্যে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্রছাত্রী সহ সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন। যারা এগুলোর সাথে জড়িত আছে, যারা মাদক পরিবহন, বিপণন, বাজারজাতকরণ, বিভিন্ন কাজের সাথে জড়িত আছে, তারা আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যারা সিনিয়র হয়ে গেছি, বিভিন্ন জব বা বিভিন্ন জায়গায় রয়েছি, আমাদের নানা রকম প্রতিবন্ধকতা থাকলেও শিক্ষার্থীদের কিন্তু সেই প্রতিবন্ধকতা নেই। আপনারা কিন্তু আমাদেরকে এই জায়গায় সহযোগিতা করতে পারেন, তথ্য দিয়ে করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ধারণা থাকে যে তথ্য পেলে এই তথ্যটা ফাঁস করে দেওয়া হবে, তথ্য গোপন থাকবে না। আমরা এখানে আপনাদেরকে 100% নিশ্চয়তা দিচ্ছি যে কেউ যদি মাদক বিষয়ে আমাদেরকে তথ্য দেন, এই তথ্যটা আমরা শতভাগ নিরাপদ এবং গোপনীয় রাখবো। এবং আমরা একটা টিম হিসেবে কাজ করতে চাই। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ যেন মাদক মুক্ত হয়। আমরা বিজিবি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। যে কোনো প্রকারের মাদককে আমরা না বলি, আপনারা এটা আমাদের সহায়তা করবেন। আমরা চাই আগামী দিনগুলোতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, সীমান্তে যাতে কোনোভাবেই মাদক না আসতে পারে, যেহেতু বিদেশ থেকে এটা আসে এবং আমাদের মূল্যবান অর্থ নিয়ে যায়, আমাদের জীবন নিয়ে যায়, আমাদের দেশের মধ্যে হানাহানি করে। আমরা যত ধরনের পলিটিক্যাল বা সামাজিক গোলযোগ দেখেছি, মাদকাসক্তরাই প্রথমে এটার উদ্যোক্তা হয়ে যায়। তাই আপনার দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এরা কাজ করছে। তো দেশের শত্রু আপনার বন্ধু হতে পারে না। আবু হাসান আকাশ, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।